এখন প্রশ্ন হচ্ছে যে কেন তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো, কি কারণে, এর পিছনের বিষয়গুলো আসলে কি। দেখুন, শুরু থেকে বলে আসছি, তাজুল ইসলামের এই যে নিয়োগ চিফ প্রসিকিউটর হিসেবে আইসিটিতে, এটি স্রেফ বিশেষ উদ্দেশ্য প্রণোদিত জায়গা থেকে এটি হয়েছে এবং অনেক দিক থেকেই এটি কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়। তাজুল ইসলাম শুধু যে এই কারণেই মানে বাদ পড়লেন, তার যে নিয়োগ ছিল চুক্তিভিত্তিক সেখান থেকে বাতিল করা হয়েছে বিষয়টি তা নয়, আরও আরও অনেক কারণ। তিনি এই যে চিফ প্রসিকিউটরের পদ, এটিকে ব্যবহার করে প্রভূত ক্ষমতার, অসীম ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিলেন। চিফ প্রসিকিউটর মানে আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদটি আপনারা জানেন যে হাইকোর্টের যিনি অ্যাটর্নি জেনারেল থাকেন তার সম মর্যাদার পদ, একই ধরনের সরকারি সুযোগ সুবিধা ভোগ করে থাকেন, একই ধরনের স্ট্যাটাস। তো এই তাজুল ইসলামের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের পর এক নানান বিষয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছিল, শুধু দেশের মধ্যে নয়, তার কারণে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটি বাইরেও, দেশের বাইরেও বিভিন্ন অঙ্গনে প্রশ্নবিদ্ধ হয়ে উঠছিল। প্রথম কথা হচ্ছে যে এই ট্রাইব্যুনালে কেন শেখ হাসিনার বিচার অনুষ্ঠিত হচ্ছে, বিচার প্রক্রিয়া চলছে, সেই প্রশ্ন অনেকেই তুলেছেন। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার কাজ এখানে হচ্ছে, কোনোটির রায় দেওয়া হয়েছে এবং 24শে গণঅভ্যুত্থানে 5 আগস্টের আগে যেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে বা যারা আহত হয়েছেন, এইসবের কারণে শেখ হাসিনার বিচার এখানে হচ্ছে। আমার কথা হচ্ছে, বা অনেকের এই কথা, যে শেখ হাসিনার যদি সত্যিই গণঅভ্যুত্থানে নিহতদের কারণে বা গণঅভ্যুত্থানের আগে ছাত্রদেরকে গুলি করার নির্দেশ দিয়ে থাকেন, সত্যি সত্যি যদি দিয়ে থাকেন, সেক্ষেত্রে শেখ হাসিনার বিচার বা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার এই ট্রাইব্যুনালের চেয়ে আরও 10 গুণ শক্তিশালী বিশেষ কোন ট্রাইব্যুনালে হতেই পারে, কেউ আপত্তি করবে না। কিন্তু এই ট্রাইব্যুনালে কেন স্রেফ প্রতিহিংসার জায়গা থেকে? আমি একটু বলে নিই, চিফ প্রসিকিউটরের পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার আরও অনেক কারণ আছে। আমি যে বিষয়টি এখন বলছি সেটির কারণেই যে বিএনপি সরকার তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছে তা নয়, আরও অনেক কারণ আছে। তারপরে এটি একটু আগে বলে নিই যে এই ট্রাইব্যুনাল শুরু থেকেই বিতর্কিত হয়ে পড়েছে, অন্তত 5 আগস্টের পর থেকে। কথা হচ্ছে, এই বিষয়টি আমরা সবাই জানি, আইসিটি গঠিত হয়েছিল 71-এ মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য, যার নাম দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যেহেতু 71-এ আমাদের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছে, সেখানে মানবতা বিরোধী অপরাধ বলতে যা বোঝায় সব ধরনের কার্যক্রম ঘটেছে। আমাদের লাখ লাখ মা বোনদের সম্ভ্রমে নেওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে, অগ্নিকাণ্ড ঘটনা তো মুহুর্মুহু ঘটেছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, গণহত্যা সংঘটিত হয়েছে। তো দুই দেশের মধ্যে সংঘটিত যুদ্ধে এইসব ঘটনা ঘটেছে, যার কারণে এটি আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল। যদি সত্যি সত্যি শেখ হাসিনা নির্দেশ দিয়েও থাকেন হত্যাকাণ্ডের জন্য, সেটি কোন পর্যায়ে আন্তর্জাতিক অপরাধের সংজ্ঞায় পড়ে? এটা নিজ দেশের মধ্যে নিজ দেশের মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমি তর্কের খাতিরে বলছি, যদি দিয়েও থাকেন নির্দেশ, তাহলে কেন এখানে হলো স্রেফ প্রতিহিংসা জায়গা থেকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের শীর্ষ নেতাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গোলাম আজম থেকে শুরু করে মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, কে শুরু করেছিলেন? শেখ হাসিনা এই বিচার কার্য শুরু করেছিলেন। এই কারণে শেখ হাসিনাকে এই ট্রাইব্যুনালে বিচার করতে হবে, মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। শুরু হলো তাই, যার বিচার প্রক্রিয়া কোনোভাবে এই ট্রাইব্যুনালের মধ্যে যায় না, আমাদের কমন সেন্সিটি পড়ে। এবং এই বিষয়ে কথা বলতে গিয়ে আমাদের মুক্তিযোদ্ধা সবার শ্রদ্ধাভাজন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ছিলেন বা এখন যিনি এমপি হয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি তো এই প্রশ্নগুলো তুলেছিলেন। এই প্রশ্নগুলো তুলেছিলেন বিধায় তাজুল ইসলাম যে প্রভূত ক্ষমতার অধিকারী হয়ে উঠেছেন, তার প্রমাণ হিসেবে
আমরা তো অ্যাডভোকেট ফজলুর রহমানের বিষয়টি সামনে আনতে পারি। অ্যাডভোকেট ফজলুর রহমান এই ধরনের মন্তব্য করেছিলেন বিধায় তাকে, তার মতো মুক্তিযোদ্ধাকে এই ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হয়েছে। তিনি নাকি আদালত অবমাননা করেছেন। এবং এই তাজুল ইসলাম, তিনি তো এই যে জামায়াতের শীর্ষ নেতাদের যখন মানবতা বিরোধী অপরাধের জন্য বিচার কার্য সম্পন্ন প্রক্রিয়া চলছিল, তিনি জামায়াতের আইনজীবী ছিলেন, মূল আইনজীবী। এবং কোনো জামাত নেতার বিচার কাজ তো এখনো পর্যন্ত চলমান এই ট্রাইব্যুনালে ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে। তো জামাতের মূল আইনজীবী হওয়া সত্ত্বেও তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী আবার কীভাবে হন? এখানে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়। সো এখানেও একটি প্রতিশোধ যে জামাতের ব্যক্তি এই আদালতের চিফ প্রসিকিউটর হবেন, এবং সেই আদালতেই যেই আওয়ামী লীগ যুদ্ধাপরাধের বিচারের শুরু করেছিল যে আদালতে, সেই আদালতে শেখ হাসিনাকেই সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করতে হবে। সেটা স্পষ্ট।